এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটা এক্সেল ফাইল আপনারা নিউ একটা এক্সেল ফাইল ওপেন করবেন। সেটা তার জন্য আপনারা ফাইল থেকে আমি এখান থেকে নিউ ডকুমেন্ট এবং এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুক যদি ক্লিক করি তাহলে আমরা নতুন একটা এক্সেল ফাইলে প্রবেশ করব, অথবা কন্ট্রোল এন যদি প্রেস করেন সেই ক্ষেত্রে আপনারা নতুন এক্সেল ফাইলে প্রবেশ করবেন। তো আমার একটা ওপেন করা আছে, তো আমার ইনপুটগুলো আসলে কীভাবে দেবো। তো ইনপুট দেওয়ার খুবই সহজ, এটা সেল সিলেক্ট করবেন, করার পর আপনারা যেটা টাইপ করতে যাচ্ছেন সেটা টাইপ করবেন। এইভাবে অ্যাকচুয়ালি ইনপুটগুলো আপনারা দিতে পারবেন। এখন দেখেন আমি ইনপুট কিন্তু এখান থেকে দেওয়া শুরু করছি, এখানে শেষ করছি। এখন যদি আমি চাই যে মানে এটা তো ছোটো ওয়ার্কশিট, কিন্তু বড় যদি ওয়ার্কশিট হয় যে আপনি হাজার হাজার ইনপুট দিচ্ছেন, তো এখন আপনি প্রথম সেল যেখান থেকে শুরু করছেন সেখানে ফিরে যেতে যাচ্ছেন। তো সেটা যাওয়ার জন্য একটা শর্টকাট হচ্ছে যে কিবোর্ডের কন্ট্রোল এবং হোম বাটন যদি ক্লিক করেন তাহলে আপনি যে জায়গা থেকে ইনপুট দেওয়া শুরু করছিলেন সেই জায়গায় কার্সরটা যাবে, দেখেন। ওকে, এবং আবার যদি আপনি যেখানে থেকে শেষ হয়েছে সেখানে যদি ফেরত দিতে চান তাহলে কন্ট্রোল এন ক্লিক করলে আপনারা সেই জায়গায় ফেরত যাবেন। এমন আরেকটা জিনিস আপনাদের দেখাই যে আমি একটা ইনপুট দিচ্ছি যে রাজশাহী ইউনিভার্সিটি। দেখেন রাজশাহী ইউনিভার্সিটি আমি প্রথম সেলে কিন্তু আমি এটা ইনপুট দিচ্ছি। তো আমি যখন ইন্টার প্রেস করতেছি দেন সেটা নিচে, অর্থাৎ আমার এই কার্সরের যে আইকনটা নিচে চলে আসতেছে। এটা আসলে আপনারা আসার কারণ হচ্ছে যে আমি যদি ব্যাকস্টেজ ভিউয়ে যাই এবং অপশন থেকে অ্যাডভান্সে যদি যাই, দেখেন আমার আফটার প্রেসিং ইন্টার এখানে আমার ডাউন দেওয়া আছে। আমি যদি এখানে রাইট দিই এবং ওকে, তাহলে দেখেন আমি যদি এখানে ক্লিক করি ইন্টার তাহলে দেখেন রাইটে চলে যাবে। এখন আমি যে লেখাটা লিখছিলাম রাজশাহী ইউনিভার্সিটি, এটা দেখেন দুইটা সেল ধারণ করছে, অর্থাৎ আমার প্রথম সেলের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি আছে, দ্বিতীয় সেল কিন্তু ব্ল্যাঙ্ক। তো এখানে যদি আমি ইনপুট দিই দুইটা কিন্তু আমার দেখেন, যদি আমি ইনপুট দিই সেক্ষেত্রে দেখেন আমার একটা লেখা একটা লেখা ওভারল্যাপ করতেছে। সেই কারণে আমি এটা আনডু করলাম। আর এটা কীভাবে দূর করা যায় এটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। তো এইভাবে আপনারা একটা ওয়ার্ক স্পেসের বেসিক এক্সেল ফাইল একটা তৈরি করতে পারেন। থ্যাংক ইউ।